হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আজকে বুঝতেই পেরেছেন আমরা কি নিয়ে ভিডিওটি মেক করতেছি। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ 2021 এর টুলস বার গুলো ইউজ করতে হয় এবং কোন টুলস এর কি কাজ সেটা নিয়ে আমরা আজকে ভিডিও মেক করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথাই বলে নেই যে কেউ যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ বলেন এবং ইউটিউব চ্যানেল বলেন যে যেখান থেকে দেখে থাকেন একটা লাইক একটা কমেন্ট তার সাথে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব প্রথমেই আমাদের এখানে অনেকগুলো টুল বার শো হচ্ছে। এখানে অনেক ধরনের টুল রয়েছে। আপনারা এখানে যদি ক্লিক করি আপনারা এরকম দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের এরকম টুল বার থাকবে। কেউ যদি চান এখানে ক্লিক করার পর আপনারা এই সিস্টেমে করে নিতে পারেন, তাহলে ইজিলি আপনারা প্রত্যেকটা টুলস আপনারা দেখতে পারবেন। আমি এইভাবে রাখি, আপনারা এইভাবে রাখেন। যে যেভাবে রাখেন এতে কোনো বিষয় না। প্রথম কথা হচ্ছে এইখানে আমরা দেখবো আজকে মুভ টুল। আমাদের এই প্রথম টুলস এর নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের কাজ কি? এই মুভ টুলে আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্ট মুভ আর একটা হচ্ছে মুভ টুলস। এই মুভ টুলের ভিতরে দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে এখানে যদি আমি লেফট বাটন ক্লিক করে ধরে রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভ টুল, একটা আর্ট বোর্ড টুল। এই দুইটা টুলস সম্পর্কে যদি আমি এখানে কিছু বলি আপনাদেরকে, মুভ টুল মানে হচ্ছে কোনো কিছু লিখছেন অথবা কোনো কিছু টেক্সে লেখা হয়েছে অথবা কোনো ইমেজকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমাদের মুভ টুলের প্রয়োজন হয়ে থাকে। মুভ মানেই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা। আপনারা যখন কোনো একটা টেক্সটকে অথবা ইমেজকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে নিয়ে যাবেন তখন আমরা সেটাকে মুভ বলে থাকি। সেই মুভের কাজই হচ্ছে মুভ টুল। মুভ টুল কিভাবে কাজ করে সেটা আমি পরবর্তীতে বলতেছি না, এখনই বলতেছি। পরবর্তীতে বলতে গেলে হয়তো আমার টপিকসটা হারিয়ে ফেলতে পারি। তাহলে মুভ টুল কিভাবে কাজ করে তো আপনারা যদি না বুঝে থাকেন আমি পরবর্তীতে দেখাবো, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। মুভ টুল প্রধানত কন্ট্রোল টি ক্লিক করার পর মানে লেয়ার একটা থাকবে, ওই লেয়ারটাকে যে লেয়ারটাকে আমরা মুভ করতে চাই প্রথমত ওই লেয়ারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেই লেয়ারটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করলেই সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। আর হচ্ছে আর্ট বোর্ডটা হচ্ছে সেটা আপনারা কিভাবে কাজ করবেন মনে করেন আপনার ডিসপ্লের মধ্যে মনে করেন এই ডিসপ্লের মধ্যে এটাকে আপনারা একটু ছোট করবেন অথবা এটাকে ছোট করে একটু আলাদাভাবে রাখতে চান, সেটা হচ্ছে আর্ট বোর্ডের কাজ। তাহলে চলুন মুভটা একটু দেখে নিই। মুভ আপনি কি করবেন, প্রথমত আমি যদি একটা টেক্সট নিই, এই যে আপনার টি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস বার আছে। আমি যেহেতু এই টুল বারটা সম্পর্কে বলছি, মুভ টুল সম্পর্কে বললাম, তাই টেক্সটটা এখানে নিয়ে আসতেছি। টেক্সটটা নিয়ে আসতেছি কারণ এই সম্পর্কেও আমি আসবো, তবে টেক্সটটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসতেছি শুধু আপনাকে মুভ টুলের একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আমি মনে করেন এখানে ক্লিক করতেছি মুভ টুলে ক্লিক করে মুভ করলাম। মুভ করার পর প্রথমত আমাদের এখানে দেখতে হবে লেয়ার। এই যে আমি যে মাউসটা এখানে হুইল বারটা নিয়ে আসছি, এখানে দেখেন লেয়ার্স নামের উঠছে। এখানে দেখেন লেয়ারটা আমাদের এখানে লেয়ার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। আমাদের এখানে লক যে অপশনটা আছে এই লকটা আমরা তুলে ফেলবো। তুলে ফেলার পর আমাদেরকে নিচের দিকে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার। এইখানে আপনারা ক্লিক করলে নতুন লেয়ার একটা তৈরি হয়ে যাবে। আমাদের নতুন লেয়ার তৈরি হয়ে গেল, কিন্তু আমরা একটা নতুন লেয়ার তৈরি করব না টেক্সের ক্ষেত্রে। যখন বিভিন্ন মুভের জন্য কাজ করবেন তাহলে প্রত্যেক ক্ষেত্রে আপনাকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করতে হবে। কিন্তু যখন আপনারা টেক্সকে নেবেন, টেক্সের যে কোনো কিছু লেখার জন্য কোনো ধরনের লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে না, কারণ এই টেক্সট নিজেই একটা লেয়ার হয়ে যায়। আমি দেখেন এখানে টেক্সটটাকে নিয়ে আসলাম, শুধু জাস্ট ক্লিক করব, আমাদের লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমি শুধু ক্লিক করলাম, সাথে সাথে দেখতেছেন আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে বড় করব উপরের দিকে। এই যে আমরা এটাকে কি বলছিলাম, কন্ট্রোল বার। এই কন্ট্রোল বার আমরা কিভাবে ইউজ করব, দেখেন আমি যে এই লেখাটা লিখতেছি টেক্সট বারে, আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমি এখানে কি ফ্রন্ট দিব। আমি এখানে ফ্রন্ট সহ হচ্ছে আমার, এখানে আমার হাই স্মল দিব না মিডিয়াম দিব না বোল্ড দিব, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা সাইজ কত রাখবো, আমরা এটা সাইজ একটু বড়ই রাখি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা আরেকটু বড় রাখি, এটাতে আপনারা সাইজ বুঝতে পারবেন। এটা আপনি টেক্সটটাকে কোথায় রাখতে চাচ্ছেন, এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেইটার একটা দিক নির্দেশনা দিবে এইটা। এখান থেকে আমরা এখানে লিখবো। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই টেক্সটটা আপনারা কি কালার দিবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন। এই যে এই উপরের কন্ট্রোল বার থেকে আমরা যদি এখানে লিখি, আমার নাম লিখতেছি রাকিব।
আমি আমার নাম লিখলাম। লিখার পর এখানে আমরা রাইট যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরের দিকে কন্ট্রোল বার, এখানে আমরা ক্লিক করতেছি। রাইটে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু এখন মুভ হবে না, ঠিক আছে? আমাদেরকে এটা যদি আমরা মুভ করতে চাই তাহলে ঠিক এই মুভ বারে ক্লিক করে মুভ টুলে ক্লিক করতে হবে। এই যে দেখেন আমাদের এই লেয়ারটা কিন্তু সিলেক্ট রয়েছে অলরেডি। তাই আমরা এটাকে যদি মাউসের বাটনটা ধরে ক্লিক করে চিপে ধরে আমরা যেই দিকে নিয়ে যেতে চাইবো ঠিক সেই দিকে আমরা এটাকে নিয়ে যেতে পারবো। এই টুলসটা সম্পর্কে আশা করি আপনারা বুঝে গেছেন যে মুভ টুল কিভাবে কাজ করে। আপনারা যদি এইটাকে আবার আপনাদের মনে করেন, আমি আরেকটা জিনিস দেখাই যে নিউ পেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, ফাইল থেকে যখন আমরা নিউ এ ক্লিক করব, নিউ থেকে এখানে আমাদের একটা ঠিক যেভাবে আমাদের প্রথম উইন্ডোজটা ক্লিক হওয়ার পর এই ডিসপ্লেটা আমরা দেখছিলাম ঠিক সেম ভাবে এটা এখন শো আপ হচ্ছে। এইটা আপনি ক্রিয়েট করবেন, মনে করেন আরেকটা আপনারা এখানে বক্স নেবেন, আপনি বক্সে লিখছেন রাকিব এইখানে, কিন্তু আপনি নিয়ে যেতে চাচ্ছেন এইখানে। সেক্ষেত্রে আপনি কিভাবে নিয়ে যাবেন? আপনারা প্রথমত লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পর মুভ টুলে আসবেন, মুভ টুল থেকে সিলেক্ট করার পর এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সোজা উপরের দিকে নিয়ে যেয়ে লেয়ারটা এখানে গিয়ে ছেড়ে দিবেন। ছাড়বেন না, মানে ধরে থাকবেন। তারপর নিচের দিকে আসে এখানে ছেড়ে দিবেন। দেখেন চলে আসছে এখানে। এইখানে ছিল, এখানে চলে আসে। দেখেন ২ জায়গায় এখন। এই যে এটা হচ্ছে মুভ টুল। আর এই মুভ টুলের পরবর্তীতে এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি মুভ টুলে, তাহলে এখানে আর্ট দেখতে পাচ্ছেন। আর্ট বোর্ড টুল। আর্ট বোর্ডের টুলের কি কাজ? আমরা শুধু মনে করেন আমি এইখানে আমার এই টেক্সটটাকে আমি শুধু টেক্সটটাকে রাখবো। টেক্সট বরাবর একটু সাইডে রাখবো। তাই মাউসে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে আমি ধরে আছে কিন্তু মাউসের লেফট বাটন, আমি এখানে ছাড়বো। শুধু এই যেইটুক জায়গায় সিলেক্ট করছি শুধু এইটুক জায়গায় আমার ডিসপ্লেতে শো আপ হবে, বাকি সবকিছু চলে যাবে। এই যে দেখেন। এই যে দেখেন সবকিছু চলে গেছে। আমি যদি এর একটা ডুপ্লিকেট করতে চাই, আমি এইদিকে ডুপ্লিকেট করতে পারবো, এখানে নিচের দিকে করতে পারবো। যে এখানে চতুর সাইডে এর হচ্ছে কি তৈরি হয়ে গেছে, এর চতুর সাইডে প্লাস আইকন তৈরি হয়ে গেছে। আপনি এদিক থেকে একটা বাড়াইতে পারেন, এদিক হয়ে গেল। আপনি এই দিক থেকে বাড়াইতে পারেন, এই দিক হয়ে গেল। আপনি এদিক থেকে বাড়াইতে পারেন, এই দিক হয়ে গেল। আমাদের এইখানে দেখেন চতুর সাইডে হয়ে গেছে। আর আমরা একটা এইভাবে মাউসের হুইল বারটা যদি ওঠানামা করেন তাহলে উপরের দিকে নিচের দিকে যাবে। যদি আপনারা এই পাশ থেকে এই পাশ নিয়ে যেতে চান তাহলে শুধু কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে মাউসের হুইল বারটা এদিক ওদিক ঘোরাবেন, তাহলে এদিক ওদিক চলে যাবে। যদি কন্ট্রোলটা ছেড়ে দেন তাহলে উপর নিচ উঠানামা করবে। এটা হচ্ছে উঠানামা এই পাশ ওই পাশের জন্য, এটা হচ্ছে একটা প্রসেস। এখন মনে করেন আমরা এটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা ইউজ করব কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড ক্লিক করার পর একবার আমাদের ব্যাক হয়ে গেল। কন্ট্রোল আরেকবার ক্লিক করলাম, আরেকবার ব্যাক হয়ে গেল। কন্ট্রোল আরেকবার জেড ক্লিক করলাম, আরেকবার হয়ে গেল। কন্ট্রোল জেড আরেকবার আমরা ক্লিক করব, আমরা ফাইনাল স্টেপে চলে যাব। আমাদের ফাইনাল স্টেপ এই যে হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা ঠিক পজিশনে কন্ট্রোল চিপে ধরে আমরা মাউসের হুইলবার থেকে নিয়ে আসলাম। আমরা এটা এখন ছোট করব। ছোট করতে গেলে এই ডিসপ্লেটাকে আমরা এই যে আমরা ছোট করতেছি, এই যে এটা আপনারা কিভাবে করবেন? এই ছোট বড় করতে গেলে আপনাকে অল্টা বাটন ধরে রেখে কিবোর্ড থেকে যে অল্টা বাটন আছে শুধু অল্টা বাটনটা ক্লিক করে ধরে রেখে মাউসের হুইল বারটা এদিক ওদিক নিয়ে যাবেন, তাহলে কম বেশি, যদি মাউসের হুইল বারটাকে এদিক ওদিক দেন তাহলে এটা কম বেশি করা যাবে। যদি কন্ট্রোল ক্লিক করেন তাহলে আবার হুইল বারটা ক্লিক করলে এদিক ওদিক যাবে। যদি অল্টার ক্লিক করেন তাহলে ছোট বড় হয়ে যাবে। এটা হচ্ছে অল্টার এবং কন্ট্রোলের কাজ। এখন আমরা বুঝলাম যে মুভ টুলের কি কাজ করা হয়ে থাকে, মুভ টুল সাধারণত কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা বিষয়টি ক্লিয়ার এখন। এখন আমরা পরবর্তী টুলসের ক্ষেত্রে দেখব আমাদের নিচের টুলসটা কি এবং সেটা কি কাজ করে সেটা নিয়ে চলুন দেখা যাক। আমাদের যে নিচের টুলসটা রয়েছে এই টুলসের আবার ৪টা সাব টুল রয়েছে। এই সাব টুলগুলো কি চলুন তাহলে দেখা যাক। এই টুলস বারটা হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করতে গেলে কোনো একটা বক্স, মনে করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনো যদি একটা আপনার জানালা দেখতেছেন এখানে যে কোনো একটা জানালাকে আমরা কালার করব, সেই কালার কম্বিনেশনের ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। আহ, যখন আমরা দেখি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার, দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল, দেখতে পাচ্ছেন সিঙ্গেল রোল, দেখতে পাচ্ছেন সিঙ্গেল রো, দেখতে পাচ্ছেন সিঙ্গেল কলাম। রো এন্ড কলাম আমরা বুঝেই গেছি ইংলিশ দেখে যে এখানে কি কোনটার কাজ। আমরা যদি রেক্ট্যাঙ্গুলারকে ক্লিক করার পর আমরা যদি এখানে রাকিবের সিলেক্ট করি, এই যে আমরা এখান থেকে নিয়ে এসে মাউসের লেফট বাটন ক্লিক করার পর এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা হচ্ছে সিলেক্ট হয়ে গেল এইটুক জায়গা। আমরা চাইলে এইটুক জায়গাকে কালার করতে পারবো। কালার কিভাবে করব?
একটা আমাদেরকে লেয়ার নিতে হবে, একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর অল্টা ব্যাক স্পেস ক্লিক করলাম। অল্টা ব্যাক স্পেস ক্লিক করার পর যদি আমরা এটাকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর যদি আমরা অল্টা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে আমাদের একটা কালার নিয়ে আসতেছে। এই কালারটাকেও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর কন্ট্রোল বার রয়েছে, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন আর কি। আমি কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটা আমরা পরবর্তীতে বলতেছি। আমরা আবার যদি এখানে যাই, এই নিচে দেখতে পারতেছেন যে এখানে রয়েছে ইলিপ্টিক্যাল। যদি আমরা সিলেক্ট করি তাহলে এইটাতে আপনারা একটা বৃত্ত, যে কোনো বৃত্ত আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে বৃত্ত, আমাদের বৃত্তর কালার প্রয়োজন। আমরা এখানে আপনি যদি আপনি দুই সিস্টেমে কালারটাকে চেঞ্জ করতে পারেন। এক, অল্টা ব্যাক স্পেস, আরেকটা যদি চান তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এটা একটু আমাদের ব্ল্যাক, এটা একটু কম ব্ল্যাক, এই যে ব্ল্যাক, এই যে একটু হালকা। দেখেন এটা কিভাবে করলাম, এটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর একটা আপনি করতে পারবেন অল্টা ব্যাক স্পেস। এই দুইটি ক্ষেত্রে আপনারা এই শেপগুলোকে ইউজ করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমাদের এই যে এখানে মনে করেন একটা বৃত্তর মধ্যে দেখাচ্ছে, এটাকে আমরা রাখবো না, তাহলে কন্ট্রোল ডি ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট করাটা ডিসিলেক্ট হয়ে গেল। তারপর আমরা যদি আবার এখানে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন সিঙ্গেল র মানে হচ্ছে আমাদের সিঙ্গেল একটা র দাঁড় করিয়ে দিবে। এই যে আমাদের একটা সিঙ্গেল র দাঁড় করিয়ে দিয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল রোর কাজ। যখন আপনারা মাপ নেবেন এই সেই মাপ অনুযায়ী একটা আর কি মাপ দেখার জন্য আর কি। তারপর আমরা যে আবার যাই, তারপর যে সিঙ্গেল কলাম, তাহলে তো বুঝতেই পারতেছেন কলামের কাজ এইদিক ওইদিকে একটা দাগ হয়ে গেছে। তারপর আমরা এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে শুধু ক্লিক করব। এখান থেকে এই যে আমরা যেটাকে দিচ্ছি আর কি, দেখেন কন্ট্রোল ডি করলে সিলেক্টর ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের একটা কালার হয়েছে। আমি জানি না আপনি বুঝতে পারতেছেন না, আমি যদি জুম করি দেখেন এই যে একটা আমাদের কলাম হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে কলাম, এই যে কলাম, এই যে কলাম, এই যে কলাম। আমরা যে একটা র নিয়ে আসি, এই যে র নিলাম, আর র এর আমরা একটা কালার দেবো, কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর কন্ট্রোল ডি থেকে ডিসিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছেন এইদিকেও একটা র নিয়ে নিয়েছি। এইভাবেই আমরা এই মুভ টুলের পরে এই ধরনের টুলস, এই নিচের টুলসটাকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন আকৃতির প্রয়োজনে। বিভিন্ন ডিজাইন যখন আমরা করতে যাব, আপনারা দেখতে পাবেন যে আমরা যখন ডিজাইনের দিকে যাব তখন সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমরা এইভাবে কিভাবে কাজ করতে পারতেছি। যখন মনে করেন একটা আমাদের বৃত্ত প্রয়োজন, তখন বৃত্তটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর এইখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর দেন ওইখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম, জাস্ট আমাদের বৃত্ত হয়ে গেল। এইভাবেই ঠিক আমাদের এই মুভ টুলের নিচের টুলটা কাজ করা হয়ে থাকে। এবং তার পরবর্তী মুভ টুলের কিন্তু দুইটা সাব টুল রয়েছে। আবার এখানে রেক্ট্যাঙ্গুলার আবার চার ধরনের টুলস রয়েছে। আবার ঠিক এইভাবে প্রত্যেকটা সাব টুল রয়েছে। তাহলে আশা করি এই টুলসটা সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন। আর ডিপলি ধারণা পেতে হলে আমরা পরবর্তীতে যখন ডিজাইন করতে যাব তখন আমরা প্রত্যেকটি ডিপলি ডিজাইন সম্পর্কে আসলে ডিপলি বুঝতে পারবো যে কোন টুলসের আমরা কিভাবে কাজ করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নিচের যে টুলসটা রয়েছে এই টুলসটা সম্পর্কে জানবো যে আমার ৩ নাম্বার টুলসটা কি টুলস। তাহলে চলুন দেখা যাক। এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই টুলসটারও আবার ৩টা ধরনের সাব টুল রয়েছে। প্রথম টুলসের নাম হচ্ছে লেসো টুল, তারপর একটা নাম হচ্ছে পলিগোনাল লেসো টুল, তারপর একটা নাম হচ্ছে ম্যাজিক লেসো টুল। এই ৩ টুলসও আবার ঠিক যেরকমভাবে আমরা হচ্ছে উপরের টুলসটাকে সিলেক্ট করার কাজে ব্যবহার করছি, ঠিক এইটা দিয়েও সিলেক্ট করা যায়। তবে সেই ক্ষেত্রে এটা আলাদাভাবে সিলেক্ট করতে হয়, মানে অ্যাডভান্স লেভেলের যেটাকে বলা হয়ে থাকে। যদি আমরা লেসো টুলকে ইউজ করি তাহলে কোনো একটা ইমেজ এই ধরনের মনে করেন এইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এইভাবে ইচ্ছা মতো কোনটা যেদিকে প্রয়োজন এদিকে আমরা সিলেক্ট করে এখানে নিয়ে যেতে পারি। দেন এখানে আমরা একটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে দিলাম, কিন্তু আমরা কন্ট্রোল জেড দিলাম, আমরা এটা দেখতে যাচ্ছি না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমরা এইটা কখন ব্যবহার করব। এটা আমরা তখন ব্যবহার করব যখন আমাদের কোনো একটা ইমেজকে সিলেক্ট করার প্রয়োজন হবে, হেয়ার কোনো একটা হেয়ারের সাথে কম্বিনেশনের জন্য প্রয়োজন হবে, তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে আমরা একটু শেপ আকারে ধীরে ধীরে আস্তে আস্তে দিব। আপনারা যত এটাতে সময় দিবেন ঠিক তত ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন আর কি। আমরা এখানে নিয়ে গেলাম, এই সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের এটা একটা কালার নিয়ে নিল। আমরা কন্ট্রোল ডি তে সিলেক্টটাকে ডিসিলেক্ট করে দিলাম।
দেন আমরা নিচেরটাকে দেখব কি ধরনের কাজ করে। আমরা এখানে আসার পর আবার এখানে যদি যাই পলিওগোনাল লেসো টুল। পলিওগোনাল লেসো টুলের কাজ হচ্ছে যে কোনো বই, কোনো ওয়াল, কোনো হচ্ছে চারকোনা বক্স, এই ধরনের 3D বক্স যেগুলো থাকে সেগুলোকে সিলেক্ট করাই হচ্ছে এর কাজ। মনে করেন এইটাকে আমরা সিলেক্ট করব, মনে করেন এখান থেকে এইখানে। প্রথমে আমরা যদি এই জায়গাটাকে শুধু সিলেক্ট করতে চাই, এটা একটা আমরা আলাদা কালার দেবো। এই জায়গাটুকু, এই জায়গা আমরা তিন কোণা আকারে দিব। আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন, আমি আমি শুধু ক্লিক করছি আর মাউসটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে যাচ্ছে। আমি কোনো কোথাও ক্লিক করে ধরে রাখিনি। ওই টুলসগুলোর মতো ঠিক এই জায়গায় আমি মিডল বরাবর এসে একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পর আমাদের এইখান থেকে একটা বৃত্ত হয়ে গেল। বৃত্ত হয়ে যাওয়ার পর আমরা এইখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, মনে করেন এখানে একটা আমরা ক্লিক দেবো। ক্লিক দিলাম, দেওয়ার পর ঠিক সোজা এই দিক থেকে নিয়ে আসবো। এদিকে এসে এখানে জোড়া লাগাই দিলাম। দেখেন এখানে একটা সিলেক্ট হয়ে গেল ত্রিভুজ আকৃতির। আমরা যদি এটা এখন কালার দিই, কন্ট্রোল ব্যাক স্পেস যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক কালারের একটা আকার ধারণ করছে। এই দেখেন এটাতে সিলেক্ট হয়ে আছে। কন্ট্রোল ডি ক্লিক করলে ডি সিলেক্ট হয়ে গেল। দেখেন আমরা হচ্ছে এই টুলসটাকে, আমরা যে পলিগনের টুলসটা হচ্ছে কোনো বৃত্ত, কোনো নির্দিষ্ট আকারে মাপ আর কি, কোনো ভুল হবে না, ওই ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর ম্যাজিক টুলসটা আমরা হচ্ছে যেদিকেই নিয়ে যাব সেদিকেই শুধু কাজ করবে। এই যে আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে কাজ করতেছে। এখানে শুধু ক্লিক করে এখানে শুধু ছেড়ে দিলে হয়ে যাবে। এই যে এদিক সেদিক যেদিক দিলে মনে করে দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এরকম একটা কালার ধারণ করবে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আবার ব্ল্যাক কালার ধারণ করবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়ে গেল। আমরা এইভাবে কাজ করতে পারতেছি প্রত্যেকটা লেয়ারের। এগুলো হচ্ছে সিলেক্ট করার কাজে ব্যবহার করতেছি। জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে। আর আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যে আমরা যে প্রত্যেকটা কাজ করতেছি, এই প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই একটা করে নতুন লেয়ার করে নিবেন আপনারা। আমার মতো একটা লেয়ারই সবকিছু নিবেন না, নাহলে হিজিবিজি হয়ে যাবে, ডিজাইন অ্যাডভান্স লেভেলের হবে না। ওইটা হচ্ছে একদম নুবরার মতো হয়ে যাবে আর কি ডিজাইনগুলা। সো আর একটা প্রো লেভেলের ডিজাইন তৈরি করতে গেলে আপনাদেরকে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে লেয়ার রাখবেন। তাহলে আপনারা ডিজাইনগুলা ইজিলি মুভ করতে পারবেন একটা থেকে একটা। মনে করেন কোনো ডিজাইন একটু ভুল হলো, কিন্তু আমি যদি এখানে লেয়ারের দিকে আসি, লেয়ারের সাইডে আমি যদি এই চোখটা থেকে অফ করে দিলাম, দেখেন আমার সবগুলো চলে গেল। আমি কোনটাকে এডিট করছি, কোনটাকে করতে যাব কোনো গ্যারান্টি নাই, সব চলে গেছে। তাই প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে নতুন লেয়ার নেওয়া প্রয়োজন, যেন যেটা আমি শুধু প্রয়োজন, মনে করেন আমি এখান থেকে আমার সবগুলো আছে, আমি শুধু রাকিবটাকে এখানে থেকে রাখতে চাচ্ছি না। এখানে এই চোখে ক্লিক করলে শুধু এটা চলে গেল। এই জন্য আমাদের প্রত্যেক ক্ষেত্রে একটা করে লেয়ার নেওয়া প্রয়োজন। আশা করি বিষয়টা আমার একদম ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। আজকে ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটি অনেক অলরেডি বড় হয়ে গেছে। আপনাদের আমি মনোযোগ নষ্ট করতে চাই না, তাই ভিডিওটি লং করা যাবে না। আমরা পরবর্তীতে দেখব নিচের 3টা টুলস, অথবা যে কটা আমরা পারি সে কটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব যে প্রত্যেকটা টুলসের বাকি টুলসগুলোর কিভাবে কাজ করতে হয়। আপনারা আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। আমি আজকে যেই টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, এই টুলসগুলা হামেশাই সবসময় কাজে লেগে থাকে। মনে রাখবেন, আমি আপনাদেরকে যেই টুলসগুলো বললাম এগুলা প্রত্যেকটা দিন ডিজাইনের সাথে প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে মনে থাকবে। এগুলা কোনো ব্যাপার না, ডিজাইন করতে করতে এগুলা সব আয়ত্তে চলে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আবারও বলে যাচ্ছি, একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অন্য অন্যদেরকে শেয়ার করবেন, যেন তারা ফটো সম্পর্কে তারাও আপনাদের মতো জানতে পারে। জ্ঞান শেয়ার করলে মানুষের কখনো জ্ঞান কমে যায় না, বরঞ্চ বৃদ্ধি পায়। সো ভিডিওটিতে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন, সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।